কেমন আছেন? আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকের বিষয় বাংলাদেশে আসন্ন ঈদে রিলিজ হওয়া তিনটে সিনেমা আমরা প্রত্যেকেই জানি যারা সিনেমা লাভার। প্রথম হচ্ছে বরবাদ সিনেমা, কেননা বরবাদকে প্রথমে বলার কারণ বরবাদের ফার্স্ট লুক আমরা প্রথমে পেয়েছিলাম, আর তারপরে পেয়েছিলাম আফরান নিশোর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এলো, আর একেবারে শেষে পেয়েছি সিয়াম আহমেদের জাংলির ফার্স্ট লুক। এই সব কিছু মিলিয়ে আমার মতন প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষের এমন একটা ধারণা তৈরি হচ্ছে বাংলাদেশে এবার বুঝি একটা নতুন যুদ্ধ বিনোদন জগতে লাগতে চলেছে। যুদ্ধ বলতে এখানে কিন্তু পজিটিভ সেন্সে বলছি, কেননা যে কোনো শিল্পকর্মে প্রতিদ্বন্দ্বিতার দরকার আছে, আর সেটা যদি হেলদি হয় তাহলে কিন্তু প্রত্যেকটি সিনেমার পক্ষেই সেটা ভালো হয়, ভবিষ্যৎটা সুন্দর হয়, আর সিনেমা ইন্ডাস্ট্রিও বেঁচে থাকতে পারে। প্রথমটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন আকাশে একটি নাম বেশি চর্চিত হয়, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানের বরবাদ সিনেমা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় যে শুটিং চলছে, এবং আগে প্রথম শিডিউলের 28 দিনের শুটিং শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয় 18 দিনের শিডিউল চলছে, সেটা আমরা জানতে পেরেছি। এবং মাঝে দীর্ঘ গ্যাপ নিয়ে নতুন লুকে শাকিব খান যে স্বমহিমায় ফিরছেন সেটা আমরা ধরতে পেরে গেছি। এবার প্রশ্ন হচ্ছে বরবাদ সিনেমার ফার্স্ট লুকে আমরা কি দেখেছি সেটা একটু ঝালিয়ে নিই। সেকেন্ডের একটা ভিডিও আমাদের কাছে এসেছিল, খুব সুন্দর করে এডিট করা, ভালো বিজিএম করা, ঘাম ঝরানো, রক্ত ঝরানো, মানে একেবারে উলট পালট করে দেওয়ার মতন একটা কিন্তু আমরা দৃশ্য সামনে দেখলাম। আর তার সাথে ভয়াবহ রূপে আমাদের মেগাস্টার শাকিব খানকে পেলাম। আফরান নিশোর সিনেমা আসছে দাগি। এবার ওই দাগি সিনেমাটার একটু অ্যানাউন্সমেন্ট টিজার বলুন বা যা বলুন সেটা একটু দেখে নিতে চাই, যেটা অনেক দিন আগে এসে গেছে, তার জন্মদিনে সম্ভবত এইটা প্রকাশ পেয়েছিল। এটার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই, সিনেমার গল্পেরও কোনো ছোঁয়া নেই, তবে যেটা আছে তার ঝাঁঝালো একটা প্রত্যাবর্তন সেটা কিন্তু চোখে পড়া যাচ্ছে। আর ডায়লগ যেগুলো মুখে বলছেন সেগুলোর মধ্যে একটু রাগ, ক্ষোভ, অভিমান লুকিয়ে আছে বলে আমি মনে করি। তাহলে আসুন সেটাও একবার দেখে নিই। Boss is back. কি এতদিন নাকি অনেক খুঁজতেছিল? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? আফরান নিশোর সাথে দেখা হবে একেবারে সিনেমা হলে, ক্লিয়ার করে নিতে বলছেন। নিলাম, তবে এসবিএফ সাথে জড়িত আছে বলে এতটুকু আশা করতে পারি এই সিনেমাটা হয়তো কলকাতায় রিলিজ হলেও হতে পারে। এবং যদি সত্যি সিনেমাটা এরকম শুধু বড় বড় কথার বাইরেও ভালো সিনেমা হয় তাহলে নিশ্চয়ই করে দেখব। অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা এলো সেটা তো আবারও বলছি যে এটা কোনো সিনেমার অংশ নয়, একেবারে দাগি লেখা একটা হেলিকপ্টার এসে একটা ফাঁকা মাঠের ওপর দাঁড়াচ্ছে। তবে হেলিকপ্টার থেকে নেমে আসা দুজন মানুষ
যখন আফরান নিশোর সঙ্গে পথ চলতে শুরু করলেন ওই একেবারে কালো পোশাক পরে, সময় কত কথা বলে সেটা মনে হলো যে কিছুদিন আগে এই মানুষগুলো ছিল শাকিব খানের একটা প্রযোজনার সঙ্গে, আর সেই মানুষগুলোই এখন আফরান নিশোর সঙ্গে। তবে অবাক হবার কিছু নেই, তাদের কাজ তো তারা করবেন, তারা তো শুধু শাকিব খানকে নিয়েই যে সিনেমা করবেন এরকম তো কোনো জায়গায় কথা দেননি। সেটাই স্বাভাবিক, প্রত্যেকটা নায়ক নায়িকাকে নিয়েই তাদের কাজ, আর এটাই কিন্তু শিল্পকর্মের পিছনে অর্থ বিনিয়োগের একটা পথ বা মাধ্যম। দেখলাম তমা মির্জাকে, সম্ভবত তিনি নায়িকা, দেখলাম সুনেরাকে, তবে তার সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই। আর সর্বশেষে দেখলাম পরিচালক সাহেবকে, একেবারে কোটের বোতাম টোতাম লাগিয়ে হাত ফাত নাড়িয়ে তিনি বেরোলেন, হাঁটতে শুরু করলেন। শিহাব শাহিন, তিনি পথ চললেন অনেকটা একাকী, এবং এখানেই তিনি সবার থেকে একটু নিজেকে আলাদা করলেন যে আমি যে পরিচালক। এরপরেই 3-6 জন, তবে এখানে আর একজন হলে ব্যালেন্স হতো, মানে হিরোকে ঠিক মিডিলে রাখা যেত, সেটা একটু ডিসব্যালেন্স মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ডে হেলিকপ্টারটা দেখা যাচ্ছে, আর 5 জন মানুষকে একটু পিছিয়ে রেখে সামনে এসে আফরান নিশো হাত দিয়ে ডাকলেন, হয়তো তার শত্রুপক্ষকেই ডাকলেন, বা বিনোদন জগতে তার যা দর্শক তৈরি হয়েছে সেই দর্শক কুলকেই ডাকলেন, ভালোবাসার মানুষদের ডাকলেন। কি ব্যাপার, তোমরা নাকি অনেকদিন আমাকে খুঁজছো, যখন শুনে রাখো আমি কিন্তু এবার ঈদে আসছি। আবার কিছুটা পথ চললেন, আবার ঘুরে বললেন ওই হলেই তোমাদের সঙ্গে দেখা হবে। এবার আসি সিয়াম আহমেদের নতুন সিনেমা জঙ্গলির কথা নিয়ে। সেটাও ওই ঈদ 2025-এই রিলিজ হবে, এবং সেই সিনেমাটা কিন্তু আমরা বহুদিন আগে থেকে তার নাম শুনছি। তা সেই সিনেমার এই ফার্স্ট লুকটা একটু দেখে নি। তবে বরবাদ এবং জঙ্গলির এই দুটো যে ফার্স্ট লুক দেখলাম সেটার মধ্যে কিন্তু অনেকটা সিমিলারিটি রয়েছে। তবে বরবাদের ফার্স্ট লুকটা অনেকটা বড় গ্র্যান্ডারে তৈরি, সেটা বোঝা যাচ্ছে, এবং তার জন্য অন্য ভাবনা রয়েছে। ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে পেছনে, এবং একটা ভিনটেজ কারের ওপর শাকিব খান বসে আছেন একেবারে রক্তক্ষয়ী একটা রূপ নিয়ে, সেটা ভয়ঙ্কর রূপ। এইখানেও কিন্তু রূপের মধ্যে একটা ভয়ঙ্করতা রয়েছে সিয়াম আহমেদের, এবং সেই তার জিভ থেকে যে রক্তগুলো পড়ছে ঝরে, এবং আশেপাশে যে একটা অন্যরকম হালচাল তৈরি হচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে এই সিনেমাটিও এই অ্যাকশন আর ভায়োলেন্সে পরিপূর্ণ থাকবে। এখানে সিয়াম আহমেদ আসছে সেই রকম একটা জঙ্গলির চরিত্র অভিনয় করতে, যে কাঁচা মাংস বা রান্না করা মাংস বলে আলাদা করে তিনি কিছু দেখবেন না, মানে একটা ভয়াবহ রূপের প্রকাশ ঘটবে, আত্মপ্রকাশ ঘটবে, এটা বোঝা যাচ্ছে এই সিনেমাটির মাধ্যমে। এবং 3টে সিনেমা যদি একই ক্যাটাগরি হয় তাহলে কিন্তু একটু সমস্যা আছে। সেখানে কিন্তু মানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শাকিব খান বেরিয়ে যাবেন, কেননা শাকিব খানের ভক্তকুল রেডিমেড, এবং এত অসংখ্য সাকিবিয়ান রয়েছেন, মানে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী জুড়ে। সেখানে অন্য সিনেমা, অন্য নায়কের সিনেমা, সে যে ধরনের সিনেমাই হোক, পাত্তা পাওয়া অসম্ভব। বাংলাদেশে যে বিনোদন জগতে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেই যুদ্ধটা যেন হেলদি হয়, সবাই যেন সুযোগ পায়। আর পাশাপাশি শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এইটা কিন্তু অন্য রকম একটা সিনেমা হতে চলেছে বলে আমাদের বিশ্বাস। কেননা যে প্রযোজনা সংস্থা শ্রীলঙ্কা থেকে এসে বাংলাদেশের সিনেমায় অর্থ বিনিয়োগ করছেন, তারা কিন্তু খুব সহজেই মেনে নেবেন বলে মনে হয় না। নিশ্চয়ই কিছু দেখেছেন যে হৃদয় ভাই এমন কিছু করে দেখাচ্ছেন মুম্বাইয়ে বসে, সেটাতে কিন্তু বলা যেতে পারে যে বাজেট নিয়ে এই সিনেমাটি বানানো শুরু হয়েছিল সেই বাজেট এক্সিডও করে যাবে। এবং সেটার কারণ একমাত্র মুম্বাই সিনেমা জগতে সেখানকার সমস্ত স্টুডিওতে সিনেমার শুটিং করা বড় ব্যয়বহুল। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা বড় হলেও প্রত্যেকের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এখন আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন। টাটা।